আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু ইয়া শাফিউল মুরসালিন। ফাইন্না খয়রুল হাদিসি কিতাবুল্লাহ ও খয়রুল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। এই কথাটা বলছিলেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তথাপি আমি সবসময় যখনই কথা বলা শুরু করি ওই কথাটা বলি, আমি আবু বকর সিদ্দিক। আপনারা সবাই জানেন কম বেশ, মিডিয়াতে যারা লিঙ্ক আছেন আমার সাথে কনজাকশন। বর্তমান ইলেকশনের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা বলতে চাচ্ছি যে কেয়ারটেকার যে গভর্নমেন্ট আছে, যে উপদেষ্টারা, আমি সবাই কথা বলার শুরুতে কোরআন তেলাওয়াত করা লাগে, কিন্তু ওই জিনিসটা করে না। আমরা যেই দেশের লোক, যেই ধর্মে বসবাস করছি, বেশিরভাগে আমরা দেশের সব কথা তো আর খুলে বলা যায় না, কিছু কথা ধরে নিতে হয়। আমি এটুকুই বলবো, যতটুকু বললে যে মানুষের ফায়দা হবে, না বললে এই নয়, দুঃখজনক হলেও সত্য। যখন যেখানে থাকে ওই সিচুয়েশনের উপর কিছু আকার ইঙ্গিত কথাবার্তা বলতে হয়, যাকে যেটার সামর্থ্য দিয়েছে তৌফিক, ওই অনুপাতে কথাবার্তা বলতে হয়। আমাদের অনেক রকমে ইবাদত করার পরিবেশ আল্লাহ বলে দিয়েছেন ফেরেশতা এবং নবী রাসূলদেরকে মডেলিং করে, কলমের মাধ্যমে, নাশিদের মাধ্যমে, হিকমা, স্ট্র্যাটেজি, টেকনিক, অনেক ধরনের এগুলো আছে। কেউ আছে হলো মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে, বিভিন্ন যার যেই ক্ষমতা, ওই ক্ষমতা প্রয়োগ করে ইত্তাবিউ মা উনজিলা মির রব্বিকুম, আমাদের রবের পক্ষ থেকে যেটা আসছে সেটাই আমাদের মানতে হবে। কতজন মানি আমরা? সবাই কিন্তু জান্নাত আশা করি। এই যে নবী রাসূলগণ অগণিত আসছেন দুনিয়ার ভিতরে, খলিফাগণ, সাহাবী, তাবে তাবেঈন, সালাফে সালেহিনগণ, খলাফ হইতে এ পর্যন্ত কতজনে আমরা সঠিকভাবে কোরআন সুন্নাহভাবে ফলো করি, কিন্তু সবাই আমরা ফায়দার জন্য লড়ি, চলি, ফিরি। আর ওই তথাকথিত যেই স্বৈরাচার ছিল কিছুদিন আগেও, আল্লাহর কি অদ্ভুত কারিশমা, কুদরতি নীলা খেলা। আমি অগ্নিঝরা ব্যর্থ কণ্ঠে বলতে চাচ্ছি যে দুঃখজনক হলেও সত্য, আবার বলছি, ভিতরে দিয়ে এমন কাজ করে রাখছি, মানে বলার আর শেষ নাই। সব একে পর এক, ওয়ান বাই ওয়ান সব কিছুই তো শ্রুটি বের হচ্ছে। ডিম মারতাছে একে অপরের গায়ে, লাথি ঘুষি বিচারক হইতে সব কিছু। এই যে একটা সরকার আসলো, 15 বছর একটা না ছিল, আগে তো কত দুর্নীতি হয়েছে। সরকারটা আসলো এত দুর্নীতি করে, আমি এখন দেখি যারা আওয়ামী লীগ করে ওনারার নাম, মানে এই নামে টাকা টাকা, কালো টাকার কোনো শেষ নাই। আর এই দলটার ভিতরে যত ধরনের, শুরু থেকে আমি যখন ইতিহাসগুলো দেখি উইকিপিডিয়ার ভিতর থেকেও, এই যে বংশাল, আলাদা দল করা, গণতন্ত্র নষ্ট করা, সব এই ফ্যামিলিটার ভিতরে। হাতে টেটু লাগানো, টাকা পাচার করা, বিভিন্ন দেশে দেশে থাকা, বাবাকেও সম্মান করে নাই, ওই মহিলাটার স্বামীকেও না। তাহলে ওই ফ্যামিলিটা কতটুক ভালো কোয়ালিটির হলে এমন, তার ম্যানার্সে তো খারাপ, ব্যবহারে তো ভালো না, কন্ডাক্ট, হাউ টু ডিল উইথ আদার্স, ওই জিনিসটাই তো জানে না। তো আমি বলতে চাচ্ছি যে জামাত শিবিরও গণতন্ত্র একটা কুফরি মতবাদ, আমিও জানি। আমাদের হাদিস কোরআন বিভিন্ন রকমে এগুলা সংস্কার করা হয় বিকাশ ঘটানোর জন্য। অসুস্থ হলে কীভাবে সলাৎ পড়বে, শুয়ে বসে সব কিছু যদি হতে পারে, গণতন্ত্র যেহেতু আমাদের দেশে এসেই গেছে, তা আমরা তো ওই
প্রেক্ষাপটে ওইভাবে এখনকার ওই প্রক্রিয়া আমাদেরকে প্রসিড করতে হবে, অগ্রসর হতে হবে, গো অ্যাহেড ইন ফিউচার হোয়াট উই ওয়ান্ট উই হ্যাভ টু ডু দোজ থিংস বিকজ অফ এখানে অনেকগুলো ধর্মের লোক বসবাস করে। বাংলাদেশের রাজনীতিক মানে হলো বহু ধর্মের রাজনীতিক, যদিও আমরা সংখ্যায় বেশি থাকি, মুসলিমরা অন্যান্য লোকরা কম থাকলেও কেউ কারোর প্রতি জুলুম করে না। মূলত আমরা বাংলাতে আগে পরিবেশন করি সবাই একে অপরকে ভালোবাসা হইতে আদর যত্ন স্নেহ মায়া মমতা আন্তরিকতা উদারতা সব কিছু আমাদের ভিতরে আছে। তথাপি আমি সেজন্যই বলতে চাচ্ছি যে আমি যেই কথাগুলো আমাদের ইতিবাচক ওই কথাগুলোই বলার দরকার, ওইটা আমাদের নৈতিক কর্তব্য। আর ভালো পড়াশোনার জন্য সবাইকে আমি বলছি, আমি এমন একজন ছেলে আবু বকর সিদ্দিক, আমি কোনো ভার্সিটির ভিতরে ভালো একটা ভার্সিটির ভিতরে পড়ালেখাও করি নাই, হয়তো বা অনেক হিংসা করি। ফুলস প্রেস ফুলস, মূর্খে মূর্খর কদর করে, ইংলিশে একটা প্রবাদ আছে, দেয়ার হ্যাজ এ টাইম ফর এভরিথিং। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। ওই সূত্র ধরে আমি গভীর শ্রম দিয়ে মানে কথাবার্তাগুলো বলার চেষ্টা করতেছি। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আনন্দ মনের আড়াল। তো এখনকার ওই প্রেক্ষাপটে আমি কথাটা বলতে চাচ্ছি যে জামাত শিবির এসে বিএনপিতে ঢুকলো একবার, আওয়ামী লীগে ঢুকলো একবার, আমার যতটুকু অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স মাই লাইফ সার্ভিস, এখনকার স্বার্থের জন্য সবাই এদিক ওদিক দৌড়ে। যেহেতু একটা গণতন্ত্র হয়ে গেছে, রাজতন্ত্র কিন্তু ভালো, ওইটাও কিন্তু ওইটার ভিতরেও সমস্যা। দুবাই রাজতন্ত্র, সৌদি, বাহরান, কাটার, কিন্তু ওনারা ভালোভাবে চলে। একটা দেখা যায় সরকার আসলে আরেকটা অনেক টাকা খরচ করে ইলেকশনের ভিতরে পোস্টার বিভিন্ন জন ভাতা এগুলা ব্ল্যাকমেল করে, আমি এটা করব ওইটা করবো, এটি করে করে শেষ হয়ে যায়। তথাপি আমি বলতে চাচ্ছি যে সৌদি আরব কত সুন্দরভাবে দেশ চালাচ্ছে, তারপরও কিছু লোকে এগুলা মেনে নিতে পারতেছে না। ইরানে কোরআনের ব্যতিক্রম করে অনেক রকম করছে, নাম দিয়ে রাখছে মানুষে জানে ইসলামী, আসলে কিন্তু ইরানের নিয়মকানুনগুলো সম্পূর্ণ ইসলামী কাজ না, ইসলাম বিরোধী কাজও আছে অনেকগুলো। তা আমরা মিডিয়ার মাধ্যমে এগুলা সব অথেন্টিক খবর জানতে পারি না কিছু কিছু ক্ষেত্রে। আমি আবারও বলছি, জামাত শিবির যেহেতু আপনারা একটা দল করতে চান ভালো কথা, আসেন। এখনকার বাংলাদেশের সালাফি মানহাজের আলে হাদিসের লোকের একটা পার্টি 2006 সালে ওনারা নিবন্ধনে সাবমিট করেছিল। ওই সময় তো গভর্নমেন্ট ভালো ছিল না, ওই প্রেক্ষাপটে কাজ হয় নাই, কারণ একতন্ত্র করে ফেলছিল আওয়ামী লীগ। এখন স্বৈরাচার যেহেতু গিয়েছে, মারামারি করে রাজনীতি করার তো ভালো না। এখন নতুন নতুন জামাত শিবিরের লোক এসে জামাত শিবিরটাকেও বদনামি করে মাঝে মাঝে, কিন্তু টাকা পয়সা পড়াশোনা সবই আছে, কিন্তু বাংলাদেশের যে জামাত শিবির পড়াশোনাতে অনেক ঘাটতি আছে, সব হাদিস কোরআন ওই ধরনের পড়ালেখার ভিতরে নাই। যদি উনি ডক্টরি করে, বিভিন্ন জায়গাতে গিয়ে ডক্টরি করছে ভালো কথা। গতকালকেও একটা ভিডিও পেয়েছিলাম, এখন গতকালকে একটা ভিডিও পেয়েছিলাম, আমি দেখলাম জামাত শিবিরের বিরোধিতা করে। কারণ জামাত শিবিরের বিরোধিতা করে যে এখনকার বলতেছে আলে হাদিসরা এমন তেমন, তাদেরকে বিশ্বাস করবেন না, সালাফিরা প্রতারক বাটপার বন্ড। আরে ভাই, যখন এটা হারাম, এটা তো হারামে বলবে, উনি কি এটা হালাল বলবেন নাকি? অথবা টাকা ঘুষ খাওয়াইলে কি এটা হালাল বললে কি এটা আপনার কাছে ভালো হয়? আপনার পড়াশোনা যতটুক ততটুকের অনুপাত থেকে আপনি কথাবার্তা ওই দৃষ্টিভঙ্গি থেকে কথা জিজ্ঞেস করলেন, ওই প্রশ্ন থাকতেই পারে আপনার। তার জন্য কি আপনি আলে হাদিস সালাফিদেরকে ভণ্ড বলতে পারেন? ছোটো খাটো একটা সাগর, আর আপনি হইলো একটা খাদার পানি। বাংলাদেশের পড়ালেখা আছে সবগুলো, আপনি যে সব পড়ালেখা করলেও তো সালাফি আলে হাদিসের কাছে যাইতে পারবেন? আলে হাদিস লেকচারার হলো, ওনারা হইলো একটা ইন্টারন্যাশনাল লেকচার। হাদিস কোরআন হালাল হারাম মুস্তাহাব নওবা সুন্না মুআক্কাদা কিয়াস কিসাস সব কিছুই ওনারা শিখে, কোনটা চলবে চলবে না, চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম সব কিছুর এক্সপিরিয়েন্স আছে। তাহলে আপনি জামাত শিবির এর টুপি একটা মাথায় দেন, ভালো কথা পান যে মেয়েটা সবাই থাকে। আপনার অতিরিক্ত যদি ওভার নলেজ না থাকে, লিটল নলেজ ইজ এ ডেঞ্জারাস থিং, অল্প বিদ্যা ভয়ঙ্কর। উনি বলতে আছে বন্ড এটা ওইটা অনেক কিছু। আপনি যে জামাত শিবিরের ফলো করে আপনি এই কথাটি বললেন, জামাত শিবির তো বদনামি, তাহলে
সালাফি লোক এখন পরিবেশ আসছে রাজনীতি করার জন্য, মারামারির পরিবেশ শেষ হয়ে গেছে। ভালো লাগলে করবে, না হলে করবে না। এটা তো করলে করা তো এটা বাধ্যতামূলক না। যেহেতু আমরা এখন ছেলে সন্তান পড়াশোনা করাইতে এখানে ওইখানে তো অফিস আদালতে দৌড়া লাগে। এখন তো মারামারির যুগ নাই। বিচার, সংসদের যে শিক্ষা কারিকুলাম, বাংলাদেশের যে অবকাঠামোগুলো নষ্ট হয়েছে এগুলো ঠিকঠাক করতেছে। ওই প্রেক্ষাপটে তো ওই সুবাদে আমি বলতে চাচ্ছি যে সালাফিরা আলে হাদিস যদি মাঠে আসে, আমাদের কতজন ভোটার আছে, বাংলাদেশ সিটিজেনশিপ, এটা চেক করা যাবে। তাহলে এটা ভালোভাবে যদি করা যায়, মানুষে বুঝতে পারে, জানতে পারে, তো এটাতে তো ক্ষতি কোনো কিছু দেখি না। আপনি আওয়ামী লীগকে মেরে ফেলবেন, বিএনপিরে মেরে ফেলবেন, এগুলা ক্ষমতাতে আসার আগেও বলেন, পরেও, মাঝখানেও, এ পর্যন্ত কোনো বড় কিছু অবদান আছে কোরআন এবং হাদিস ভালো একটা সুন্নাহ প্রতিষ্ঠিত করতে পারছেন? আপনারা যে জামাত শিবির করেন ভালো কথা, আমিও জামাত শিবিরে খারাপ বলি না। দুই একটা তথাকথিত খারাপ ধরনের লোক আছে, এগুলার জন্য জামাত শিবিরের বদনামি হয়। তাদের শিক্ষা আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে, ভালো সার্ভিস করছে, একে অপরকে, খুব সুন্দর লাগতেছে, ভালো কথা। গতকালকে ওই লোকটার ওই আচরণ দেখে খুবই খারাপ লাগলো। আরে যার ভালো লাগে ও দল করবে, স্বাভাবিক, এটা বাংলাদেশের নাগরিকের একটা, তার নৈতিক একটা ইতিবাচক তার অধিকার। আমরা ওই অধিকার থেকে বঞ্চিত করব কেন? হ্যাঁ, ওয়াই ইউ আর আননেসেসারিলি এন্টারফোর্ট দ্যাম, এটা তো তাদের একটা হক, ন্যায্য, ইটসেলফ দে ক্যান ডু ইট। আমি সেজন্যই বলতে চাচ্ছি যে আপনারা যেই যেই দলে আসুক না কেন, এই পর্যন্ত সবাই দোষ ত্রুটি কম বেশ সবাই জানে। মানুষ হালাল কি বুঝে, হারাম কিও বুঝে, তা আগুন কি বুঝে, টকও বোঝে, তিতও বোঝে, চুকও বোঝে, মিষ্টিও বোঝে, জালও বোঝে, সব কিছুই বোঝে। তা আমি আবারও বলতে চাচ্ছি যে আমি এটুকুই বলবো, আমরা একে অপরকে হিংসার নজরে দেখব না। যত ধর্মের লোকে আছে ওনাদের যে যে হক, ন্যায্য যে অধিকারটা, ওই অধিকারটা থেকে যেন আমরা বঞ্চিত না করি। সালাফি মানহাজের লোক আছে, তারা তাদের ভোট দিবে, তাদের ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের যে হক আছে, ওই পার্লামেন্ট থেকে ওনারা কথাবার্তা বলে সব কিছু তুলে ধরে ওনারা নিজের যোগ্যতা, যে ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট কাজে লেগে ওনারা ব্রাইটনেস করবে ওনাদের ফিউচার, ওনাদের যে সংগঠন, ওনাদের এটা নৈতিক হক বাংলাদেশের একজন নাগরিক হিসাবে। তা আমি একজনরে মারবো, ধরবো, এইসব ধরনের ব্ল্যাকমেল কথাবার্তা তো ইসলামে শিখে না। আগে ভেজাল ছিল, হই হুল্লা, মারামারি, হয়রানি, হ্যারাসমেন্ট করে একে অপরকে। সেই জন্য আলে হাদিসরা এইসব রাজনীতিকে আসতে চায় না, বারবার বলে যে এই জনের বিএনপির এই ভুল, আওয়ামী লীগের ওই ভুল, জামাত শিবিরের এই ভুল। তো এইটা তো আমি খারাপ কিছু দেখি না, দোষের কিছু নাই। তাহলে আপনার কথা অনুভূতি দেখা যায় ওনারা এতদিন গণতন্ত্র বলছে হারাম, এখন হালাল বলে। আর এটা কি দোষের কিছু নাকি? এটা কি করতে হবে? এটা কি বাধ্যতামূলক? ওনার ভালো লাগছে, এখন পরিবেশ ভালো হয়েছে, করবে। এটা তো সবাই চায়। আপনি যদি মারামারি না করে খাইতে পারেন, চলতে পারেন, দরকার আছে মারামারি করা, হানাহানি, হয়রানি? এত আপনার এত লোভ কেন ক্ষমতার জন্য? ক্ষমতার চাইতে হবে, জান্নাতে চাইতে হলে কি ক্ষমতা যাওয়া লাগে? নাসিরুদ্দিন আলবানি, ইবনে সিমা বিভিন্ন জনে বলছে, আপনার যদি ক্ষমতা থাকে, সরকারের সমমন, ওনার এটা ভালো না লাগলে ওনার সাথে যুদ্ধ করো, না থাকলে কীভাবে যুদ্ধ করবে? আমি সেই জন্য সবসময় বলতে চাচ্ছি যে বিএনপিও কেমন এটা আমাদের জানা হয়ে গেছে, আওয়ামী লীগও কেমন ভালোভাবে জানা হয়ে গেছে। এই যে বাংলাদেশের যে উপদেষ্টাগুলো আসছে, ওনারা যে ফরিদা সুলতানা কথা বলে মনে হয় যে স্কুলে যায় এখনকার। হ্যাঁ, আর যে সুপ্পুরে রাখছে, সুপ্পু দল হাসিনার লোক, ও আজীবন যদি খেয়ে থাকে হারাম, ও এখন হালাল খাইবো নাকি? ও তো খেয়ে অর্ধেক, ওর কোনো হাদিস কোরআনে চর্চা আছে, তাইলে ওনাকে তো এখানে রাখার দরকার নাই। আর উনি ঘরে যায় না কেন? পাগল নাকি? দুদিন পরে তো ফোলাবানি ছটকনা দিয়ে বাইর করে দিবে, ওর সাথে সাথে জেলে ঢুকিয়ে দিবে। ওনাকে কি আমরা দেশে সিলেক্ট করে, ইলেকশন করে কি, ইলেক্টেড করে কি ওনাকে কি রাষ্ট্রপতি বানাইছিলাম, তৈরি করছিলাম? উনি বোঝে না এটা? সবাই যে আউট করায় দিয়ে ডিম ডুম মারে, ওনারে কি ফুলের মালা দিবে? উনি কেন যায় না? নাম রাখছে সুপ্পু, দুনিয়ার ভিতরে আর কোনো নাম পায় নাই। বেকুব, গদ্দপ, মক্কল, বোধাইমার কাও অবদার্থ অবদাস্ত দলের কাহিনী। আল্লাহর জমিনে আমরা ভালো ভালো যেই জিনিসগুলো আছে ওই জিনিসগুলো আমরা তুলে ধরবো। বাংলাদেশের এখনকার নিরাপত্তার অপর নাম হলো সেনাবাহিনীও না, পুলিশও না, আনসারও না, একমাত্র স্টুডেন্ট, তাও মাদ্রাসার ছাত্র না।
এই ছাত্রগুলো হইলো কলেজ ইউনিভার্সিটির ছাত্র। তাদের এই একটা জিনিস, আপনার একটা ক্ষেতের যদি কারোর সাথে সমস্যা হয়ে থাকে ভাই বাপ, ওই ক্ষেতের ভিতরে কাজ্জা ঝগড়া, কারো মারামারি হানাহানি ছাড়া এটা সমাধা হয় না। তারপরে গিয়ে এই প্রক্রিয়াতে গিয়ে যায় জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে গিয়ে সলিউশন সর্ট আউট হয়। আমি এই পর্যন্ত আমি দেখি নাই এই যে নবী রাসুলটার পর এইভাবে আমরা নবী রাসুলরা যখন যেটাই করছে এটা নিয়ে চুক্তি হইতো, চুক্তি না মানলে যুদ্ধ করতো, যুদ্ধ করে তারপর এরা রায় ছিনিয়ে আনতো। এটাই বাস্তব। আর ওই রায় ওহির মাধ্যমে ওই থাকতো, আল্লাহ উপর থেকে বাণী পাঠাইতো, এই লোক আসবে এইভাবে, তার কাছে এমন থাকবে, তাকে মেরে ফেলবে, তার এখানে চেক করো এটা আছে, ছুরি আছে অথবা বিভিন্ন তীর আছে। আমরা তো আমাদের অনেক ধর্ম আছে বর্তমানে প্রেজেন্ট টাইম, কিন্তু সব সব ধর্মই তো গ্রান্টেড হবে না। যে সূরা আল ইমরানে 19 নম্বর আয়াতে বলছে ইনদাল্লাহিল ইসলাম, ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। সব ধর্মের ভিতর ব্যতিক্রম বিকৃত হয়ে গেছে। এখন আল্লাহ সিলেক্ট করছে ওনার মনোনীত প্রিয় মনোনীত ধর্ম হলো ইসলাম। আর ইসলামের ভিতরে সব কিছু শিখিয়ে দেয়, ভালো খারাপ সব কিছু। এটা আসে আসমান থেকে, জানাই দেয়া হয় আগামী দিন বৃষ্টি হবে না হবে না, কে খেতে পারবে, কোন মাসে আপনার অভাব বন্টন আসবে। এখন যে এই যে বন্যা দুর্গত কবলিত মানুষ, এই যে অনাহারি, খানা দানায় কত কষ্ট পাচ্ছে এক একটা লোক, কতজনে খানার যে কম্পিটিশন, আওয়ামী লীগ থাকতে নিজেরাই খেয়ে ফেলতো, খাটের নিচে তেলের বটল সহ ছিল। আমি বলতে চাচ্ছি যে আমরা সুন্দর কথা বলবো, সুন্দর কথা বলা সুন্নাহ। রাষ্ট্রীয় ভাষায় কথা বলা হইলো সদগা। আমরা যেন বাংলাতে কথা বলি। আমরা বাঙালিরা, আমরা যারা বেঙ্গলি আছি, আমাদের ভাষা রাষ্ট্র ভাষার জন্য কত লোক জান দিয়ে ফেলছে, শহীদ হয়ে গেছে। আপনারা কি ভুলে গেছে? আপনারা রাইকাম খাইয়াম কিল্লেগিয়া মাইরলাম আঙ্গু তুঙ্গু দচতি কীর্ত, এগুলা ভাই ভাষা স্কুল মাদ্রাসায় কলেজে পড়ালেখা করলে এই ভাষা যদি কথা বলেন এটা কি ভালো হয়? আপনি আপনার ভাষায় কথা বললে এই ভাষাটা হয়তো অন্যজনে জানে না, যেমন আমি জানি না, আবার জানলে আমি এটা পছন্দ করি না। এটা কেন বলবেন? সেই জন্যে তো আমাদের ভিতরে যে ওহি আসছিল, ওইটাও পড়ালেখার জন্য ইকুরা বিসমি রব্বিকাল্লাজি খলাক খলাকল ইনসানা মিন আলাক। তোমরা পড়ালেখা করো হালাল হারাম কি জিনিস সব কিছু বোঝার জন্য। আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তোমরা কোরআন নিয়ে কেন গবেষণা করো না? কোনটা কিভাবে করবে, হবে ভালো হবে খারাপ হবে, হালাল হারাম কি ক্ষতি হতে পারে, আগে কি হয়েছিল, স্বৈরাচাররা জালেম সরকাররা বিভিন্ন কিছু তুলে ধরছে। উদুকুলু ফিসিল মিকাফার, তোমরা পরিপূর্ণ প্রবেশ করো ইয়াতে ইসলামের ভিতরে, দাখিল এন্ট্রি করো। কিছু জানি না আপনি। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর ফরজ। আমি শর্ট টাইমের ভিডিও তো এত কিছু তুলে ধরতে পারি না, আমি তো বড় শেখ না হইলেও পড়ালেখার চর্চা করি, পড়ালেখা করতে ভালোবাসি, পছন্দ করি। আর এটা একটা ইবাদতের একটা অংশ। পড়ালেখা না করলে আপনি হালাল হারাম দুনিয়ার মানুষের সাথে সুখ দুঃখ এগুলো বুঝবেন না, বাস বিচার করতে পারবেন না। তাহলে তার জন্য তথাপি পড়ালেখা ভেরি ইম্পর্ট্যান্ট, সেই জন্যে পড়ালেখাটা খুবই জরুরি। এক একটা জিনিসকে অনেক রকমের ভাষায় বলা যায়। একটা আমের বড়ার ভিতরে এটাকে আটি বলে, কেউ বিচি বলে, কেউ দানা বলে, কেউ গোটা বলে। আমাদের এখানে আছে এক ভাষা, যাদের অটাল পড়ালেখা আছে তারা না হলে বুঝতো, মূর্খ ভাষায় কথা বললো। যাদের কম কম পড়ালেখা, বাংলাদেশি লোক বেশিরভাগ কওমিয়াতের সাথে পড়ালেখা করে, অর্থনৈতিকের সমস্যার কারণেও সামনে অগ্রসর হতে পারে না ফার্দার কোনো স্টাডি করার জন্য। ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর এনি ওয়ান। আমিও জানি, আমি ওই সাফারি ভোগ করছি এই ধরনের ভোগান্তির ভিতরে। তো তথাপি আমি বলতে চাচ্ছি যে আমাদের যে জাতীয় সঙ্গীত ওইটাও শিরিক আছে। সব দেশের জাতীয় সঙ্গীত এগুলো চেঞ্জ করে। আমাদের আসিফ ভাইয়ের কত সুন্দর সুন্দর দেশপ্রেমিক গান আছে, তারপরে হইলো সঙ্গীত আছে, কবি মহিবুল্লাহ ওনার আছে, আর অন্য অন্য লোকের। কারণ আমাদের যে দেশকে এই ভাষাটা আসছে অন্য ধর্মের লোক থেকে। হ্যাঁ, আপনারা বুঝে গেছেন কার কথা বলতেছি, যারা বোঝনের দরকার। তাহলে আমরা তো দেশকে মা বলতে পারি না, আমাদের তো মা আছে বাবা আছে, তাই না? ওনারা কষ্ট পাবে না? দেশকে বলবো দেশ। তো দেশ কিসের জন্য? দেশকে যদি মা বলি, এত অ্যাঙ্গেলের কথা বলার দরকার নাই তো। আর যারা পরিপূর্ণ আমি যে ধর্ম ফলো করি এই ধর্মের অনুসারী, ওনারা বোঝেন এগুলো একটা কঠিন শিরিক। মরার পর কী জবাব দেবো ভাই? বাধ্য 3 বেলায় খাই বাংলাদেশি হইলে। অন্য দেশের লোক হলে সেন্ডউইচ আর অন্য অন্য কিছু
স্যান্ডউইচ খেয়ে অন্যান্য কিছু খেয়ে দিন কাটায়, সময় কাটায়। তাহলে আমরা জাতিসংগীতটাও চেঞ্জ করবো। ইঞ্চি ইঞ্চি যেটা আছে এটাও খারাপ না। তারপর এটা আবার খোদা আছে, খোদা কিন্তু এটা ফার্সি ভাষা। আমরা কেন ফার্সি ভাষা বলবো? আমরা বললে আরবি, না হলে বাংলা আমাদের ইবাদত হবে। তথাকথিত ওই লোকদের কথা অনুপাতে যারা এই সংটা লিখছে, উনি হয়তো বা ওনার এক্সপিরিয়েন্স নাই, উনিও মাঝে মাঝে সালাফি লোকের বিরোধিতা করতো, ওনাকে ক্ষমা চাওয়ার জন্যও বলছিল। তো সেই জন্য আমি বলতেছি ইঞ্চি ইঞ্চি, তারপর আর অন্য অন্য দেশ প্রেমী আছে, কবি মহিব খানের, যে এখান থেকে খোদা ওয়ার্ডটা সরে আর এগুলো ভালো। আর আমাদের যে জাতিসংগীত আমের বড়া খেতে ভালোবাসি সুদের মতো মাগো, এগুলো প্রত্যেকটা কথায় তো শিরিক। আমরা কেন এগুলা মানবো? আমরা আমের বড়া কি নে দেশের ভিতরে, দেশের স্বাধীনতার গানের ভিতরে আমের বড়ার অভাব আছে? আমি যে দেশে থাকি এই দেশে আমের বড়ার আম কত সুইট, হ্যাঁ, বাংলাদেশের আম থেকে। তাহলে এখন বড়া সুদের মতন এগুলা কেন আমরা বলবো? ওই সময় এটা চলছে, প্রেজেন্ট টাইম। এখন প্রেজেন্ট টাইমে তো এগুলো চলার কথা না, ফার্স্ট এগুলো চলে গেছে। হুম। অতীত নিয়ে তো আমরা এনশিয়েন্ট নিয়ে তো ভাবলে চলবে না। আমরা এখনকার ইয়াং জেনারেশন স্টুডেন্টরা আগে এইভাবে স্বাধীন যত অবদান কন্ট্রিবিউশন আছে এই পর্যন্ত, শুরু থেকে সোফার আনটিল নাও, সবগুলো অবদানে হইলো স্টুডেন্টের। আর স্টুডেন্ট এভাবে বুক পেতে না দিলে কিন্তু স্বাধীনতা আমরা পাইতাম না। এখন যেহেতু নতুন স্বাধীনতা আসছে, আমাদের এই যে ফ্রিডম, আমাদের মতো করে এখন কাবা সাজাই তুলবো, আগের সবগুলো ডিলিট করে ফেলবো। আগের আমাদের যেই যে কোনো জিনিসে মাওলানা ভাসানী ছাড়া প্রত্যেকটাতে ভেজাল আছে কম বেশ। আমরা তো সবাই জানি, সবাই সবাইদের নেতা নেত্রী কেমন ছিল। তথাপি সেজন্য বলতেছি আমাদের ন্যাশনাল যে অ্যানথেমটা এটাও চেঞ্জ করতে হবে। এটা আমি এটা বিশ্বাস করি না, আমার ওইটা ভালো লাগে না। কারণ ওই ভালো লাগে না কেন, আমি যে ধর্ম ফলো করি ওই ধর্মতে এগুলো খুবই কঠিন, ভেজালের কোনো শেষ নাই। আর এটা সংস্কার করার দরকার বাংলাদেশ বিকাশের জন্য। তারপরে আমরা যেই কোনো রাজনৈতিক দল আসবে ওইখানে যেন মারামারি হানাহানি কাটাকাটি কোনো কিছুই না থাকে। আমরা স্বাধীনভাবে যেন কথাবার্তা বলতে পারি, আমাদের কী ধরনের সমস্যা আমরা এগুলা যেন উপস্থাপন করতে পারি, প্রটেস্ট করতে পারি, প্রতিবাদ করতে পারি একে অপরের জন্য। নিজে খাবো, অন্যকে খাওয়াবো, আর সবসময় যেন আমরা সুন্দর কথা বলি। আর আমরা ব্যক্তিগত কোনো আঞ্চলিক ভাষা যেন কেউ একে অপরের সাথে এগুলা না বলি, কারণ এগুলো হলো আমাদের এলাকাটা এলাকাতে থাকো। যেমন আমারও এমন ধরনের আছে ভাষা, আমি তো বলি না, কেন বলবো ভাই? আমরা খাইতে পারি, চলতে পারি, কার সাথে কীভাবে চলবে। একটা মানুষ সুন্দর কথা বললে তার ইজ্জত সম্মান তো তার নামে, তার ব্যবহারে। ব্যক্তির পরিচয় হলো ব্যবহারে, বংশের পরিচয় না। আগে বলতো ব্যবহারে মানুষের বংশের পরিচয়, কথাটা একবারে টোটালি 100% ভুল অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স। কারণ একটা ছেলে ও নেশা করবে, ভালোভাবে ও ম্যানার্স ঠিক থাকবে না, ভালোভাবে ও ডিল করবে না, সুন্দর ব্যবহার করবে না, তারপরে আরেক ভাই করবে, তো এটা কি বংশের পরিচয় হলো নাকি? এক ভাই চলায় হেলিকপ্টার, আরেক ভাই চালায় আপনার ওই যে ক্ষেতের হ্যান্ড ট্রাক্টর। এখন তার পরিবেশ এক একটার এক এক রকম হবে না? তার মানে মুখের ব্যবহার যার সুন্দর, তার তো অটাল পড়ালেখা লাগবে। পড়ালেখা ছাড়া তো আপনি বাংলাও বলতে পারবেন না। কইসি, থুইছে, কিল্লাই কোনো কিয়েত্তো, হেতায় হেতারে দিয়ে দেন না কিল্লাই জানতেন ন। ক্যান্টনমেন্টে বলে রাক্কাম খাইয়াম। তারপর বুড়িসং আছে এখানে, রাক্কা দিয়াম, তারে মাইরা লায়াম। আর অন্য অন্য জায়গাতে আমরা 16টা 17টা উপজেলা নিয়ে কুমিল্লা অবস্থিত, এক এক জায়গার এক এক ভাষা আঞ্চলিক। আমরা ওই ধরনের ভাষা যেন ত্যাগ করি, লিভ করি অতি তাড়াতাড়ি। সুন্দর বাংলা ভাষা হইলো, ভাষার জন্য অনেকজনের শহীদ হয়েছে। তারপরে আর আমরা ওই ভাষাটারে খুব মূল্যায়ন করব। আমাদের ধর্মেও আছে সুন্দর কথা বলা সুন্নত, সুন্দর রাষ্ট্রীয় ভাষা কথা বলা শ্রদ্ধা। কেন একে অপরকে যেন আমরা হিংসা না করি, রাগ গোসা না হয়, কষ্ট না পায়, সেই জন্য আমরা পিওর বাংলা কথা বলবো, রাষ্ট্রীয় ভাষা। বাংলাদেশটাকে সংস্কার করব। তারপরে হইলো তারুণ্যের যে সময় এখনকার আসছে, যেন ভালো বিকাশ হয়, বাংলাদেশের উন্নতি হয়, ডেভেলপ হয়, আমরা ওইভাবে চলাফেরা করব। আমরা অন্য কোনো লোকের, অন্য দেশের কোনো তাবেদারি গোলামি ইত্তেফা আনুগত করব না। যেগুলো ভালো আছে ওই জিনিসগুলো আমরা মেনে নিব। খারাপ যে কোনো জিনিস, ইতিবাচক জিনিস হলে মেনে নিব।
যদি খারাপ থাকে ওইগুলা বর্জন করব। আর নৈতিকভাবে যখন যেটা দরকার থাকে ওইটাই মেনে চলা আমাদের নৈতিক কর্তব্য। আর আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখবো, হিংসা করব না, কারোর সাথে অনুমতি ছাড়া কথাও বলবো না, আর সুন্নাহভাবে চলার চেষ্টা করব। আর সালাফি মানহাজের যে আলে হাদিসের যে দল এখনকার জাতীয় ইনসাফ পার্টি, এই লোকগুলো আমার দৃষ্টিতে, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, সঠিক কথা শুধু সারা পৃথিবীর ভিতরে এই লোকগুলোই বলে। এক এক দেশে এক এক নামে পরিচিত, মোহাম্মদী, আনসারুল্লাহ, তারপরে হিজবুল্লাহ, তারপরে হলো হামাস, সালাফি, তারপরে আলে হাদিস, তারপরে হলো আপনার এই এই লোকগুলোর বিভিন্ন দেশে এই আহলে সুন্নাতুল জামাত বিভিন্ন দেশে এক এক দেশে এক এক ওনারা উপাধি আছে। ওই টাইটেল অনুপাতে আখ্যা দেয় মানুষ, বলে ওই নামগুলো। তথাপি ওই লোকগুলো হইলো যারা প্রকৃত ইমানদারের পরিবেশে চলাফেরা করতে চান, তারা কিন্তু জানেন ওনাদের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্যগুলো দেখে বুঝে ফেলতে পারেন। যদিও নাম ব্যতিক্রম হয় কোনো সমস্যা নাই, কিন্তু এটা গোত্র ভেদের কারণে এটা নামটা ব্যতিক্রম হয়ে থাকে। কিন্তু আমল আখলাক সুন্না এগুলা এগুলা মক্কা মদিনা এবং ফিলিস্তিনের যে কোরআন হাদিসে যেগুলো আছে ওই সিস্টেমের হাদিস কোরআনগুলো মক্কা মদিনা ফিলিস্তিন যত অগণিত নবী রাসূলরা আসছে, এগুলো কোরআন সুন্নার ভিতরে অথেন্টিক যে জিনিসগুলো এগুলো তুলে ধরে। সালাফি মান্নাত যারা ফলো করে, আলে হাদিসরা, মোহাম্মদী, আনসারুল্লাহরা, আনসারুল্লাহ মানে আল্লাহর দল, মানে আল্লাহর জন্য যারা কাজ করে, দায়ী আল্লাহ, আপনারা হিংসা করে সালাফি লোকদেরকে কোনো সময় খারাপ ভাববেন না, কারণ ওরা হাদিস কোরআন রেফারেন্স ছাড়া কখনো কথা বলে না। যখন একটা কথা বলে হালাল হালালে বলে, আপনি কোটি টাকা খাবাইলেও ওনার হারাম বলবে না। কিন্তু অন্য অন্য বাংলাদেশের যত টিম আছে, যেমন জামাত শিবির এক এক সময় এক একটা বললেও তাদের কিছু দৈনিক যে কাজগুলো করে রেগুলারলি এগুলা ভালো। কিন্তু যখন আপনি হাদিস কোরআন পরিপূর্ণভাবে খুঁজতে যাবেন, আল্লাহ তো ভাগ করে রাখছে কে জান্নাত জাহান্নামে যাবে, চলাফেরা এক একজনের এক এক রকম। আমরা যেন বিভিন্ন অন্য ধর্মের লোকদেরকে কটু কথা না বলি, তাদের যে ইবাদতের যে জায়গাগুলো আছে ওইগুলাতে যেন আমরা ক্ষতি না করি। ওনারা তো এখন তো যেহেতু এটা প্রেজেন্ট টাইম, সব কিছুর বিচার কোর্ট কাছারি সব এখন খুব ইজিলি মিলে। তো আমি সেজন্য তথাপি বলতে চাচ্ছি যে আপনারা কথা বললে সব কিছুই এখনকার শর্ট হয়ে গেছে। যেমন শপথ গ্রহণ করা, আমি সুন্দরভাবে বাংলাদেশের যত আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি ভালোভাবে পালন করিব, এইভাবে সুন্দর পিচ্ছি পোলাপাইনের মতন শপথটা নিয়ে আর করে না। আমি ভালোভাবেই বাংলাদেশে যত যা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সঠিকভাবে পালন করব। হ্যাঁ, ইংলিশ ওইভাবে শর্ট হয়ে গেছে। এই সুন্দরভাবে হাদিস কোরআনের মতন সিস্টেম করে বলে গিয়ে সব বাটপারি করে। এই যে আওয়ামী লীগের এই নেতা খেতাগুলো বিএনপিতেও কম করে নাই, সব জায়গাতে কম বেশ দুর্নীতিবাজ আছে। কিন্তু সুন্দর করে শপথ করে পুলিশের চাকরিতে যত অ্যাডমিনিস্ট্রেশন আছে সবাই এইভাবে আসে, এসে দুর্নীতি করে। ভাই কী লাভ এগুলা? আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে এই যে আবদুল্লাহ, আপনারা করিয়েন না, আপনারা এখানে হয়রানি করিয়েন না, আপনারা মারামারি করিয়েন না, সব কথা বললি শুদ্ধ ভাই। এখনকার করিয়েন না নোয়াখালীর মতন ফেনীর মতন, করিয়েন না এটা আবার কি ভাষা? সব বুঝে ধরে এটা বোঝে না, করবেন না অথবা করবো না। যখন এই পরিবেশ আসে, হ্যাঁ আমরা আর মারামারি করবো না, কত সুন্দর ভাষা। ইংল্যান্ড পর্যন্ত পড়ালেখা করে, কিন্তু ওই যে ব্রেনে যে কাজ করে না। তারপরে আপনারা এখানে ঝামেলা করিয়েন না এইভাবে বলে, তাহলে এখানে ধরা খায়নি ফেনি চৌদ্দগ্রাম নোয়াখালীর মতন ভাষা ওই আহমদুল্লাহ বলে ফেলে। হ্যাঁ, আপনারা এখানে মারামারি হয়রানি হ্যারাসমেন্ট করবেন না, কত সুন্দর ভাষা না? অটাল পড়ালেখা, আল্লাহ এক একজনকে এক এক রকমে স্তরের শ্রেণীতে বিভিন্ন ক্যাটাগরির ভিতরে রেখে রেখে রাখছেন, বিভিন্ন জনের বিভিন্ন রকম। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ মানে চর উচ্চারণ পারে না ভালোভাবে, বিসমিল্লা এইভাবে আমি এসে পড়ে, কসম, অনেক কিছুই। যাক, আল্লাহ এক একজনের এক এক রকম দিছে, ওই ভুল ধরার দায়িত্ব আমি যদি বলে ফেলি এটা হয়তো বা অনেকজন এটা মেনে নিতে পারবে না। হিংসার ব্যাপার স্যাপার আছে, জেলাসি,
অনেকজন বলবো না শিক্ষকতার যোগ্যতা কতটুকু উনি ভুল ধরে কেন, ভুলের জন্য ভাই শিক্ষকতা যোগ্যতা লাগে না। এখন আধুনিক ঘরে বসে অনেক কিছু শিখা যায়। আমাদের নবী রাসুলরা কি ইউনিভার্সিটি দিয়ে পড়ালেখা করছে, কম্পিউটার টাইপ করছে, এখন তো ওনারা সারা কেন, ওনাদের কাছে ওই আসতো, ওইর মাধ্যমে ওনারা জীবন পরিচালনা করছেন। সেই জন্য তথাপি আমি বলতে চাচ্ছি, বর্তমান যেহেতু গণতন্ত্র আসছে, আমাদেরকে চলাফেরা করতে হয়। ওই গণতন্ত্রের প্রেক্ষাপটে তো আমাদের যে স্কুল কলেজে টাকা পয়সা ব্যাংক, তারপরে আমাদের জায়গার ভূমি হইতে সব কিছুই করি। তাহলে এখন যেহেতু পরিবেশ এমন, এখন তো ধরিয়ে তো অন্যরকম করতে চাইলে তো আর হবে না, সেটা বুঝে ধরে না কেন ব্রেনে। এখনকার তো ইউসিউ ব্রেন, সব কিছু এখনকার হাদিস কোরআন হইতে কখন কীভাবে কী করতে হবে, গরু একটা মেশিনেও কাটে এখন, আগে তো কাটতো না। এখন প্রযুক্তির যুগ, ট্যাকের যুগ, তো আমরা সেটা ফলো করতে হবে। তথাপি সেজন্য বলতেছি, সবসময় আমরা সুন্দর, সঠিক, সই শুদ্ধ, বিশুদ্ধ কথাবার্তা বলার চেষ্টা করব। আপনি যদি সুন্দর কথা বলেন, সুন্দরভাবে চলাবে, হ্যান্ডসাম দ্যাট হ্যান্ডসাম দাস, হ্যাঁ, এখানে ডি আবার সাইলেন্ট আছে, হ্যান্ডসাম থাক না, মাইরেন না, হ্যাঁ, স্যান্ডউইচ, এগুলা অনেক কিছু সাইলেন্ট লেটার থাকে। ইংলিশে 10 ভাগের ভিতরে 1 ভাগ মূলত সাইলেন্ট থাকে এগুলা। যারা ভালো পড়াশোনা আছে ওনারা বুঝবেন, কারণ ইংলিশে এক একবার এক এক রূপ ধারণ করেন। সি কখনো সি হইলে এ, মানে ইয়াতে একারের উচ্চারণ হয়, হ্যাঁ, আবার আকারের উচ্চারণ হয়, আবার কখনো চর উচ্চারণ হয়, হ্যাঁ, আবার তালিবাসুর উচ্চারণ হয়। টি এরও এমন, এক এক যেমন কেমিস্ট্রি, এটা তো CH এই সিস্টেমে, তাহলে এটা কেমিস্ট্রি, এভাবে কেমিস্ট্রি বলা লাগে, সেমিস্ট্রিটাই বলা লাগে কেমিস্ট্রি, কিন্তু এক একবার এক এক রকম, যেমন নিউমোনিয়া, তারপর ফিজিক্যাল, সাইকোলজি, অনেক রকম, তার অনেক ধরনের আছে, এক একবার স্টোম্যাক, তারপরে হইলো আপনার বিভিন্ন রকমের, এগুলা হেডেক, এক এক বানান এক এক রকম, এক এক উচ্চারণ হয়। এগুলা সাইলেন্ট লেটার ওয়ার্ড প্যাটার্ন আছে, বুঝবেন, কিন্তু আরবি এমন না। আরবি যদি আপনি কুম বলেন কুম হবে, হুম বললে হুম হবে, হ্যাঁ, তুম বললে তুমি হবে, লেখলে। এখানে আরবিতে এই ধরনের সাইলেন্ট নাই। বিসমিল্লাহ মাঝে রে হা, একটা জায়গাতে এখানে এমন আছে, আরও একটা জায়গা আছে, এটা আমার স্মরণ নাই বর্তমানে। তা আমি তথাপি বলতে চাচ্ছি যে বাংলা তো সাইলেন্ট লেটার অনেক আছে, কিন্তু আরবিতে এমন না। কিন্তু সবচেয়ে সহজ হলো আরবি, কারণ আমি আরবি পড়াশোনা করছি, আমি বুঝি। আমি কামি মাদ্রাসার স্টুডেন্ট, আলিয়া তো পড়লাম, কিন্ডার গার্ডেনও, প্রাইমারিও, হাই স্কুলও। কিন্তু এসব যে যে পড়ালেখা ছিল তখন, এখন যতটুকু জানি বাইরে এসে, এখন তো অনলাইন, কিন্তু তখন তো এই ধরনের ফেসিলিটি ছিল না। মানুষ আধুনিক অনেক কিছুই পায় শিখতে জানতে। আমি আর বেশি কিছু বলবো না, অনেক কিছু বলা যায়। সুন্দর কথাবার্তা বললে ভালো, একে অপর ভালোভাবে শিখতে পারবেন। আপনারা সারাক্ষণ পড়ালেখা করবেন, ছেলে সন্তানদেরকে হিংসা করবেন না। সই শুদ্ধ কথাবার্তা বলতে হলে অনেক পড়ালেখার দরকার, আর বাংলা বলতে হলে আপনার তাতেও আপনার অনেক পড়াশোনার দরকার। যদি অতিরিক্ত পড়ালেখা আপনি না থাকে, আপনার ছোটোবেলা যদি পড়ালেখা না নশাত হয়ে থাকে, এটাকে ভালো করার জন্য, নষ্ট পড়ালেখা ভালো করার জন্য এখন আপনি অনেক পড়াশোনা, স্ট্রাগল, শ্রম দিতে হবে, মেহনত করতে হবে। আর এখন যে আওয়ামী লীগের যে লোকগুলো আছে, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের যে স্টুডেন্টগুলো, যে আমেরিকা ইয়াতে আওয়ামী লীগের যে দোষার ছেলেগুলো দুষ্কৃত আছে, তাদেরকে আমার মনে প্রশ্রয় দেওয়াটা ভালো না, কারণ ওনার আর অনেক পাপ আছে। আর এত ঘুরাই গাড়াই এর প্রত্যেক দিন বিচারের তো দরকার নাই। এই যে জামাত শিবিরের লোকটি, ভালো ভালো লোকটি ফাঁসি দিছে, কারোর কোনো কিছু ভালো লাগছে, এত মানুষ বাধা দেওয়ার পরও তো মানে নাই। ওরা তো হইলো একটা বাতিল, এখনকার বর্তমানে যে আওয়ামী লীগের যে দোষারগুলো, এটি তো বাতিল। শিবিরের লোকগুলো তো ইসলামের দিনের কথাবার্তা বলতো, যদিও খারাপই করে তাকে ওই সময় ওনারা ভালো লাইনে এসে পড়ছিল, আল্লাহ বলছে এইসব থাকলে ওনারা মাফ করে দিবেন। তো বাংলা অনুবাদ হতো, আমরা বাংলা কৃষ্টি কালচারও মাফ করাটা উত্তম ছিল। তাহলে আওয়ামী লীগের সবাই ডিম মারে, লাথি মারে, ঘুষি মারে, তাহলে সবাই চায় ফাঁসি দিতে, তাহলে ফাঁসি হয় না কেন? এটা কেমন ধরনের বিচার? আর কেয়ারটেকারের সময় যদি এগুলা সমাধান না করে, অন্য দল আসলে দেওয়ার এটা ফাঁসি হবে না? আল্লাহর কাছে কি জবাব দিব আমরা মরার পরে? অপরাধীর কি জায়গায় জায়গায় ইয়া করি? আমরা ইসলামী শরিয়া যদি পালন করি, সবাই সবাই ধর্মের, যার যে ধর্মের যেটা ছিল ওইটা প্রয়োগ করলে, তাহলে তো আর এখানে মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছু হয় না। এই সৌদি আরব কত সুন্দর আল্লাহ সিস্টেমের নিয়ম, অপরাধ করলে সাজা হয়ে যায় ফটাফট, তাহলে আর মানুষ তত বেশি
করতে চায় না, যেটি নেশাখোর টোর ওইটা হয়তো বা করবে। আমি অনেক কথাই বললাম, আপনারা সুন্দর ব্যবহার করবেন, একে অপরের সাথে কথাবার্তা বলবেন। শুধু সুন্দর কথাবার্তার জন্য অনেকজনের শহীদ হয়েছে। তারপরে সুন্দর কথা বললে সুন্নাহ, ভালো কথাবার্তা, রাষ্ট্রীয় কথাবার্তা বললে সদকা। আমরা যেন আমরা যে আঞ্চলিক ভাষাগুলো আছে, হ্যাঁ, ব্যক্তিগত এইসব ভাষা যেন আমরা এই যে মিডিয়ার ভিতরে না বলি, কারণ এইসব ভাষা এক এক জায়গার এক এক রকম ভাষা, সেই জন্য বুঝতে কষ্ট হয়। কষ্ট হইলে আল্লাহ বলছেন একে অপরে যেন কষ্ট না হয়। আপনি কেউ বিড়ি সিগারেট খাইলেও মসজিদে খেলে এটা গন্ধ লাগে, গন্ধ লাগে যে পাশে যিনি থাকে উনি এটা অনুভব করতে পারেন, হ্যাঁ, অনুধাবন করতে পারেন কনসিভ। তো এখন যিনি এটা পান করেন উনি তো আর এটা বুঝবেন না। তো সেই জন্য আমি অনেক কথাই বলে ফেললাম, শর্ট টাইমে এত কথা বলা যায় না, অন্য দিন কথা বলবো। আর আনফুসাকুম ওয়া আহলিকুম নারো, এখন আমি বাজেছি, আমার পরিবার পরিজনদেরকে বাঁচাই, এটা বলে দিয়েছেন আল্লাহ কোরআন আয়াত নাজিল করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণ যাদের আছে ওনারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তথাপি আবার আল্লাহ এটা নতুনভাবে আবার তৈরি করবেন, উজ্জীবিত করবেন। তা আমি তথাপি বলতে চাচ্ছি যে যে পজিটিভ জিনিসগুলো আছে আমরা মেনে নেব, নেগেটিভ জিনিসগুলো ত্যাগ করব, ইতিবাচক জিনিসগুলো মেনে নেব। আর আমাদের সুন্দরভাবে চলাফেরা বা একে অপরকে বোঝানোর জন্য এই যে আমাদের সমবয়সী, আমাদের বললে এটা খারাপ হবে, যেমন আমার অনেক ধরনের আত্মীয় স্বজন, ক্লাসমেট অনেক কিছু আছেন, কিন্তু ওনারা একটা ভিডিও ছাড়ে না, ভালো একটা ইসলামের বাণী প্রচার করে না। রাসুল সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন, বাল্লিগানি ওয়ালা ওয়াইয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলো, তুমি যদি জেনে থাকো পৌঁছে দাও। আর এগুলা তো করে না, কি আল্লাহ জানে তাদের মৃত্যুর পরে যে কেমন বিচার হবে। নবী রাসুলদের সাহাবীগণের যদি আমরা জীবনী পড়ে এগুলা ভেবে চিনতে গবেষণা করে দেখি, চোখের পানি এসে পড়ে। তাদের মতন জান্নাত আমরাও আশা করি। তাহলে এটা কেমন কথা? পুঁজি ছাড়া তো রুজি যেমন কঠিন, টোটাল টাকা ইনভেস্ট করলেও তো মাঝে মাঝে বেনিফিট আসে না, মুনাফা ইয়াতে আপনার ফায়দা আসে না। তাহলে আমরা ভালোভাবে সলাৎ পড়ি না। আল্লাহ যে বিভিন্ন ধরনের 24 আওয়ার্সে মানে ইবাদতের অনেক ধরনের নিয়ম, আমাদের প্রস্রাব পায়খানাও একটা ইবাদতের অংশ। সঠিক টাইমে দোয়া করা এগুলা যদি আমরা নিজে না মানি, ছেলে সন্তানদেরকে না শোনাই, কিছুদিন পরে তো আমরা ঠিকই মৃত্যুবরণ করব। কী নিয়ে আল্লাহর কাছে জবাব দেব? আমি বলতে চাচ্ছি যে এখন যারা অপরাধ করছে সাথে সাথে ফাঁসি দেওয়াটাই উত্তম। কিন্তু মৃত্যুর পরে আমরা যদি এইভাবে যদি এগুলা ফস্র দিয়ে যাই, এখন ফস্র দিলে মাথার উপরে একটা প্রবাদ আছে। তো এখন যদি বিচার না হয়, ভবিষ্যতে ইন ফিউচারে যত ইয়াং জেনারেশনের ইউথরা, ইয়াংস্টাররা আছে ওনারাও খারাপ হয়ে যাবে। আর আল্লাহর কি হুকুম, আল্লাহ ছাত্রদেরকে দিয়ে যে কাজ করাইছে, আমি মন থেকে দোয়া করি। কারণ এইসব ছাত্ররা লাখো কোটি সংখ্যক, একটা মাদ্রাসার ভিতরে এত হাদিস কোরআন বুঝেও তারা মুখে মুখে ফটর লাভ উল্টা পাল্টা কথাবার্তা বলে, কিন্তু মাঠে গিয়ে তাদের ভিতরে পাওয়া যায় মুনাফিকই বেশি দেখা যায়। এই যেমন কাউমি মাদ্রাসার ছেলেরা হেফাজত, এই দল ওই দল সুন্নাহ, এটা করে ফেলবে ওইটা করবে, সরকারের এটি বলে উস্কাই মন মানসিকতা সব খারাপ করে দেয়। তো সুযোগ পাই ওনারা খারাপই করে। আমরা কে কী করবো না করবো এটা আমরা অন্তরে তো থাকবে, কাজে তো প্রমাণ হয়ে যাবে। এই যে এখন স্বৈরাচার অনেক ধরনের ভেজাল করছে, এখন ধরে ধরে এসব বিচার করতে করতে শেষ, কয়েকদিন পর আরেক সরকার আসবে, বেঁচে যাব। এগুলা করে আল্লাহর কাছে কি জবাব দিবা ভাই? রেখে দিই, অনেক কথা বললাম, কথা বললে কথার শেষ নাই। আর স্কুল কলেজে ভার্সিটি থাকতো খাতা কলম, এখানে আর ছুরি ও স্টিক রান্দা পিস্তল কোনো কিছু অভাব নাই। এই সরকারের যে এই লোকগুলো এখনকার রেগে গেছে, এই লোকগুলো তো সবগুলো ব্যতিক্রকম। এটি 2 দিন পর পরে তো বেজাল করবে এটি, কেন যে এগুলোর সরায় না, নতুন নতুন লোক যেন নিয়োগ দেয়, আগেরটি সরাই। কারণ যে একবার খারাপই করে সবসময় খারাপই করবে, কারণ ওদেরকে তো হাদিস কোরআনের ওয়াজও করে না, ওরা ভালো হবে কোথায় থেকে? আর আল্লাহর কি হুকুম, আল্লাহ ছাত্রদেরকে, যে ছাত্রগুলো দেশটা স্বাধীন করছে তাদেরকে জায়গায় জায়গায় আল্লাহ সম্মান করো। আল্লাহ তাদের মতন ছেলে সন্তান যেন সবার ঘরে ঘরে জন্ম নেয়, এমন ধরনের ছেলে সন্তান যেন সারা আজকে বাংলাদেশকে বাহবা দিচ্ছে সারা পৃথিবীর মানুষ। আমাদের বাংলাদেশের বেঙ্গলি লোকদের, বাঙালি লোক যেন সারা পৃথিবীর ভিতর মডেল হয়ে থাকে, তাদেরকে যেন আনুগত্য করে, তারা যেন আল্লাহ কোরআন হাদিস সহি সুন্নাহ হাদিসভাবে জীবন
আপনার প্রতিষ্ঠিত করতে পারে, ওইভাবে কামিয়া করে দেন। আর সবাই যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। এই যে ছাত্ররা পুলিশ, মিলিটারি, আনসার, সেনাবাহিনী সবার থেকে ভালো অবদান রাখছে। ছাত্ররা না হইলে বাংলাদেশের ভিতরে সর্বক্ষেত্রে দুর্নীতি করতো। আমি চাই তাদের মতন ছাত্র ভিতরে আরও ঢুকিয়ে দেন। আর আমরা যেন ইলেকশন অতি তাড়াতাড়ি, কোনো দিন আর ইলেকশন চাই না। ইলেকশন করলে দেশটা আবার নষ্ট করে ফেলবে, সমস্যা করে ফেলবে। ওই ধরনের ইলেকশন বাংলাদেশে চাই না। আমরা বিএনপিও কেমন জানছি, জামাত শিবিরও কেমন জানছি, আর আওয়ামী লীগও কেমন জানছি। আর এখনকার নতুন আলে হাদিসের সালাফি মানহাজের যে জাতীয় ইনসাফ পার্টি আছে, আমরা এটা দেখব। ওনারা কোটি টাকা খাওয়াইলেও মিথ্যা কথা বলে না। ওনারা মারামারিও করবে না, কারোর সাথে গিবত হয়রানি জোরে কথাও বলবে না। আর ওনারা হইলো কোরআন এবং অথেন্টিক যে হাদিসগুলো, ওই হাদিস, কোরআন হাদিস অনুভূতে ওনারা জীবন করবেন। আর দেখা যায় আপনি ভাত 3 বেলায় খাইবেন ভাই। ইয়া আলচাল ব্যতিক্রম দলের ভিতর ভোট দিয়ে আপনি আল্লাহর কাছেও এগুলো মরার পরে দায় দিতে হবে। যেহেতু আমরা গণতন্ত্র এসে গেছি আমরা দেশে, এখনকার এইভাবে এই প্রেক্ষাপটে এখনকার চলবে। আমরা এখন ইংলিশে একটা প্রবাদ আছে, ওয়াইল রুম ডুয়েস রোমান্স ডু। যেখানে যেমন সেখানে তেমনি করা লাগে। দিন শেষে আমরা সবাই তো দলমত পরিবেশ, এই যে ধর্মকর্ম, বর্ণ সব কিছু, অবশেষে দিন শেষে আমরা এক অপরের প্রতিবেশী। হুম তো সেজন্য বলতেছি, এখন যেহেতু গণতন্ত্রের যুগ, আমরা এই বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টিকে ভোট দিয়ে আমরা দেখতে চাই ওনারা কী কাজকর্ম করেন। সবাই তো, আমরা তো একদিন চলে যাইব। আমরা তো অতীত জানি, বর্তমানে কি চলছে জানতেছি, ভবিষ্যতে কী হবে সেটাও জানবো। তথাপি আমি এই অগ্নিঝরা ব্যর্থ কণ্ঠে, দুঃখজনক হলো সত্য, না বললে নয়, তথাপি আমি এটুকুই বলবো, বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টিকে ভোট দিয়ে দেশটা কীভাবে সংস্কার করা যায়, ভালো বিকাশ ঘটায়, ওই আশা ব্যক্ত করে আমরা প্রতীক্ষা করব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে ক্ষান্ত করতে চাচ্ছি, সংক্ষিপ্ত করে শেষ করলাম। জাজাকুমুল্লাহু খয়রান। ফলো দ্য কোরআন অ্যান্ড অথেন্টিক হাদিস, ইভেন ইসলামী শরিয়া। দ্যাটস অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।